এই ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর আজকে আমার যেটা ভিডিও টপিক সেটা হচ্ছে কলব্যাক ফাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখবো যে কলব্যাক ফাংশনের ডেফিনেশন কি আর কিভাবে রিয়েল প্রজেক্টে কলব্যাক ফাংশনকে ইউজ করতে হয়। তো প্রথমে আমরা কলব্যাক ফাংশনের ডেফিনেশনটা এখানে টাইপ করব। কলব্যাক ফাংশন কি? কলব্যাক ফাংশন হলো ফাংশন হলো একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন এর মধ্যে আর একটা ফাংশনকে পাস করা। পাস করা। তো আমরা এখানে ডেফিনেশনে কি দেখলাম? কলব্যাক ফাংশন কি? কলব্যাক ফাংশন মানে হলো একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে পাস করা, এটাকেই বলে কলব্যাক। এখন যদি আমরা এটাকে শর্টে বলি, ফাংশন ফাংশনকে আর্গুমেন্ট হিসাবে অন্য ফাংশন পাঠানো ইকুয়াল টু কলব্যাক। তো আমরা কলব্যাক ফাংশনকে শর্টে বলতে পারি ফাংশনকে আর্গুমেন্ট হিসাবে অন্য ফাংশনে পাঠানো ইকুয়াল টু কলব্যাক। এখন আমরা এটার একটা বেসিক এক্সাম্পল দেখবো। তার জন্য এটাকে কমেন্ট আউট করে দিই। সাপোজ আমরা একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটার নাম কি? প্রসেস ইউজার। আমি এখানে একটা প্রসেস ইউজার নামে ফাংশন নিচ্ছি। ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার রাখছি। প্রথমটার নাম হচ্ছে নেম, দ্বিতীয়টা হচ্ছে কলব্যাক। এখন কার্লি ব্রেসেসের মধ্যে আমি কনসোল করছি, কনসোল ডট লগ প্যারেন্থেসিসের মাঝে কোটেশন, তাতে একটা স্ট্রিং রাখছি প্রসেসিং নামে। এটা একটা আউটপুট দেখানোর জন্য। প্রসেসিং প্লাস নেম। কোড কমপ্লিট করলাম। তারপর আমরা এখানে কলব্যাককে রাখছি, কলব্যাক ফাংশন। অ্যাকচুয়ালি যখন আমরা কলব্যাককে এখানে পাস করব এই ফাংশনের মধ্যে, এই কলব্যাকের জায়গায় কলব্যাককে আমরা পাস করব, মানে আরেকটা ফাংশন তৈরি করব, সেটাকে কলব্যাক হিসাবে এখানে পাস করব। তখন প্রথমে কনসোলের মধ্যে যেটা আছে প্রসেসিং প্লাস নেম, নেমের জায়গায় যে নামটা আমরা পাস করব এখানে সেটা আউটপুটে আসবে। তারপর নেক্সট কলব্যাক ফাংশন, যে ফাংশনটা তৈরি করে আমরা কলব্যাক হিসাবে পাস করবো সেটা আসবে। তো আমরা এখন এখানে কলব্যাক ফাংশনটা লিখেছি কিন্তু কলব্যাক ফাংশন তৈরি হয়নি। তার জন্য আমাদেরকে একটা নতুন ফাংশন তৈরি করতে হবে। ফাংশন ডান নামে, কার্লি ব্রেসেসের মাঝে কনসোল ডট লগ প্যারেন্থেসিস, তাতে কোটেশন লাগাচ্ছি, একটা স্ট্রিং রাখবো ডান। এটা আমার আউটপুটে শো হবে যখন আমি কলব্যাকটাকে পাস করব। তো এখন মেন ফাংশন কোনটা? আমার এখানে প্রসেস ইউজার নামের ফাংশনটাকে আমি এখানে কল করব। কন্ট্রোল ভি। এখানে দুটো প্যারামিটার ছিল, দুটো প্যারামিটার মধ্যে নাম প্যারামিটার, নাম হিসাবে আমি সুদীপকে পাস করছি, সুদীপ। নেক্সট আরেকটা প্যারামিটার আছে সেটা হচ্ছে কলব্যাক। তো কলব্যাকের জায়গায় আমি কাকে পাস করব? ডানকে, ডিও এন। আমি তো ডানকে তৈরি করলাম কলব্যাকের জন্য।
এখন যদি আমরা এটা বুঝতে যাই যে আমরা অ্যাকচুয়ালি করলাম কি, আমরা যখন এখানে ডান ফাংশনটাকে পাস করছি তখন এটা অ্যাজ এ কলব্যাক হিসাবে এখানে শো হচ্ছে। মানে এই ডান ফাংশনটা আমরা তৈরি করেছি এই কলব্যাকটার জন্য। কলব্যাক ফাংশনটা কিন্তু এখানে কোনো ফাংশন নেই, এই ফাংশনটাকে তৈরি করা হচ্ছে, এই ফাংশনটা তৈরি করে পাস করা হচ্ছে, সেই পাস করা ফাংশন অ্যাজ এ কলব্যাক হিসাবে শো হচ্ছে। সেই কারণে সেই কারণে প্রথমে প্রসেসিং সুদিপ প্রিন্ট হচ্ছে, তারপর কলব্যাক কল হচ্ছে, মানে ডান রান হচ্ছে। তাই আউটপুটে প্রথমে আসবে প্রসেসিং নেম, মানে প্রসেসিং সুদীপ, তারপর ডান। এখন যদি আমরা আউটপুট চেক করি, টার্মিনাল, নিউ টার্মিনাল, cdjs নোড ডট js, দেখো এখানে প্রথমে প্রসেসিং সুদীপ প্রিন্ট হলো, তারপর ডান। তো এটাই আমরা করতে চেয়েছিলাম, এটাই কলব্যাকের কাজ। এবার আমরা রিয়েল প্রজেক্টে কিভাবে কলব্যাকটি ইউজ করি সেটার এক্সাম্পল আমরা দেখবো। ধরো তোমরা কোনো একটা রেস্টুরেন্টে গেলে, সেখানে একটা খাবার অর্ডার করছো, খাবারের নামটা কি বার্গার। তো সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন নিচ্ছি, ফাংশন অর্ডার ফুড নামে। এখানে প্যারামিটার হিসেবে রাখছি দুটো জিনিসকে, কলব্যাক, ফুড আর কলব্যাক। এখন কার্লি ব্রেসেসের মধ্যে কনসোল ডট লগ, এতে রাখছি ফুড প্লাস বিং প্রিপেয়ার কে রাখলাম। এখানে আমি কলব্যাককে কল করছি। এরপর আমি তো কলব্যাককে এখানে কল করেছি, কিন্তু কলব্যাক ফাংশনটা আমার তৈরি করা হয়নি। তার জন্য আমাকে কলব্যাক ফাংশনটা তৈরি করতে হবে। একটা ফাংশন তৈরি করছি, ফাংশন সার ফুড নামে, সার ফুড নামের একটা ফাংশন তৈরি করছি, আর মাঝে কনসোল করছি, কনসোল ডট লগ, কোটেশনের মাঝে রাখছি ফুড ইজ রেডি স্ট্রিংটাকে। এখন যদি আমরা আগে যেভাবে মেন ফাংশনটাকে কল করেছিলাম, এই অর্ডার ফুড নামের ফাংশনটাকে যদি এখান থেকে আমি কপি করে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করি, এখন আমরা মেন যে ফাংশনটা অর্ডার ফুড এটাকে কল করব। তো এখানে আমি ফুডের জায়গায় কি দেবো, আমি বার্গার খেতে চাই, তাই দেবো এখানে বার্গার। কলব্যাকের জায়গায় কোনটা দেবো, স্টার ফুডকে। তো কলব্যাকের জন্যই তো আমরা স্টার ফুডকে তৈরি করলাম। তো এখানে সিম্পলি স্টার ফুডকে কপি করব, কলব্যাকের জায়গায় এটাকে পাস করব। এখন যদি আমরা এটা আউটপুট চেক করি, টার্মিনাল, নিউ টার্মিনাল, cdjs নোড ডট js, দেখো অলরেডি সেম ভাবে বার্গার ইজ বিং প্রিপেয়ার, ফুড ইজ রেডি। এর জন্য এখানে ফুডের জায়গায় আমরা বার্গারকে চুজ করেছিলাম, বার্গার প্লাস ইজ বিং প্রিপেয়ার, তাই বার্গার ইজ বিং প্রিপেয়ার্ড দেখানো প্রথমে, তারপর কি আসছে ফুড ইজ রেডি। মানে এখানে কলব্যাককে তৈরি করেছিলাম সার্ভ ফুড, সেই সার্ভ ফুডটাকে এখানে পুশ করেছিলাম কলব্যাকের জায়গায়, তাই এখানে শো হল ফুড ইজ রেডি।